দেশের পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে আসন্ন বাজেটে 5টি প্রস্তাব দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই। ভালো কোম্পানিগুলোকে পুঁজিবাজারে বিনিয়োগে আকৃষ্ট করতে এসব প্রস্তাব তুলে ধরা হয়েছে বলে জানান ডিএসই এর চেয়ারম্যান। আগামী 2024-25 অর্থবছরের জন্য 8 লাখ কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাজেটকে সামনে রেখে পুঁজিবাজারের জন্য 5টি প্রস্তাব করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই। দেশের অর্থনৈতিক উন্নয়নে পুঁজিবাজারের বিশাল ভূমিকা আছে। মঙ্গলবার ঢাকা ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রস্তাবগুলো তুলে ধরেন ডিএসই চেয়ারম্যান অধ্যাপক ডক্টর হাফিজ মোহাম্মদ হাসান বাবু। তাদের প্রবলেমগুলো সেগুলা আমরা জানার চেষ্টা করেছি। ডিএসই এর 5টি প্রস্তাবের মধ্যে রয়েছে স্টক এক্সচেঞ্জের সদস্যদের কাছ থেকে উৎসে কর সংগ্রহের হার কমানো, লভ্যাংশের প্রথম 50,000 টাকা পর্যন্ত কর ছাড়, তালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট কর হার কমানো, তালিকাভুক্ত বন্ড থেকে অর্জিত আয় বা সুদের উপর কর অব্যাহতি, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত সিকিউরিটিজ লেনদেন হতে মূলধনী মুনাফার উপর নতুন করে কর আরোপ না করা। উন্নয়নে ভূমিকা রাখতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এ সময় পুঁজিবাজারে চলমান ক্রান্তিকালের কথা স্বীকার করে ডিএসই চেয়ারম্যান সংকট উত্তরণে তারা কাজ করছেন বলে জানান। ডিএসই কিন্তু বসে নাই, ডিএসই কিন্তু আসলে দেশের অর্থনৈতিক উন্নয়নের সাথে দেশের পুঁজিবাজারকে সম্পৃক্ত করার চেষ্টা করছে। যদি দেশের পুঁজিবাজারকে দেশের অর্থনৈতিক উন্নয়নের সাথে সম্পৃক্ত করা না যায়, তাহলে প্রতিদিনের এই লেনদেন দিয়ে মুনাফা দিয়ে পুঁজিবাজার কোনোদিন দাঁড় হতে পারে না। তবে পুঁজিবাজার নিয়ন্ত্রণে তাদের আরও ক্ষমতার প্রয়োজন আছে বলে মনে করেন তিনি। ডিএসইর ক্ষমতায়ন প্রয়োজন আছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা আমাদের দরকার। আরাফাত ইসলাম শুভ, এটি নিউজ, ঢাকা।